আছে ওই চালতা গাছের গুড়ার ওখানে আমি থাকি। আর এই পুরা বাগানটা বাড়িটা আমি এই ঘরটা আমি একেবারে পশ্চিম সাইডে আমি দখল করে লইছি। আমরা সবাই আমরা ওই গাছের মাথায় থাকবো। গাছে কাইটা দেয় ওনারা? না, ওগুলা তো কেউ কাটবে না। ওই যে বাড়ি আছে ওটা তো বিল। ও আচ্ছা, ওটা বিল খাল। গাছ কাইটা দিলেও কি ওটা বিল খাল, সবাই তো আর সবকিছু কাটবে না। আমরা বিল খালে হাওয়ার সাথে চড়ি, হাওয়া হাওয়া। আমরা এই আছি এই নাই। আমরা যখন আজানটা পড়বে দুপুরে সন্ধ্যা আমরা এই টাইমে থাকি, এছাড়া থাকি না। এছাড়া থাকি না ওখানে। আমরা ওই টাইমে আইসা হরণ ওই আইসা তাড়াতাড়ি দ্রুত পড়ি। আচ্ছা, ওই মুহূর্তে আমার ঘরে যদি ই করে তাহলে আমরা ভয় দেখাই, অনেক ভয় দেখাই, বুঝতে পারছি, অনেক যন্ত্রণা দিই, হ্যাঁ, জিদ বাড়াই, দূরে দূরে রাখি। ঘরে কোনো পুরুষ থাকতে দেই না আমরা। ওই মহিলার প্রতি মায়া দেই না। আর ওর যে ওর সাথে মিলন করে যে কুত্তা আছে, হ্যাঁ, ওর সাথে ইমন কইরা তাকাইয়া ওরে খালি কামড় দিতে চায়। ওর সামনে এটা ওইটা যায়, ও তো পিচা ঝাড়ু মারে, ও তো মানে না। হ্যাঁ, ওরে এই জন্য আমরা কিছু কই না, আল্লাহ মানে। হ্যাঁ, আমরাও দূর থেকে কই ওরে, আমরা ও মানে দেখা আমরা ওরে স্বপ্নে দেখাইছি, বলছি গাছে দোল খায় তো বলছি তুই এবার ইন্দে শুবি না। ওর মার ঘরে এসে শুই তো রাগ করে ওরে 2 দিন শুয়েছে। জয় কইছে যে আমি এবার ইন্দেই ঠিক করছি নি। তখন বলছি যে তুই থাকতে পারবি না, আমরা এখানে থাকি। তো ও অসুস্থ বানিয়েছে, ও হাসপাতালে থাকে। ও যখন ভয় পায় বেশি, হার মানে না, বাড়ি থেকে চলে যায়। হ্যাঁ, তো আমার ঘরে মানছে, ও সতর্ক চলে। এখন তো আমরা ওর ক্ষতি করি না। হ্যাঁ, ও ঘুইরা যায়। আর যাতায়াত বেশি এখন করে না, তো ওরা তো আমরা এখন কিছু বলি না। বলে তো ওই দুইটাই। জি, একটা সময় একটা বেটা উদামগা, হ্যাঁ, সব সময় আটে একটা চেন্টু গায়ে লুংরা। ওই যে ওই শয়তানটা ও হাটে, ওর সাথে থাকে, ওর সাথে চায়। ও পারে না, ওর সাথে পারে না, ও যুদ্ধ করে। তোমরা পারো না, তোমরা পারতা, তোমরা কিছু কইতা। আমরা তো ওরে সতর্ক করছি, আবার বলছি। ও অনেক কান্নাকাটি করে, নামাজ পড়ে, আল্লাহর কাছে চিৎকার করে, সবাইরে শুনায়া পিছা ঝাড়ু মারে, কাইছা মারে, আমগো পশ্চিমে ফিরে ফিরেই মারে, আমগো দেখি তাকায় কয় খালি। ও আচ্ছা, আবার মরিচ জ্বালায়, আগুন ধরায়। তখন ওর সব কিছু লাট্টো উঠাইয়া মুখে পেট ফুলাইয়া দম বন্ধ করে নিয়ে যায়, পরে ওরও দুর্বল করে রাখে। ওর সন্তান আদি সবকিছু ওর মেয়ের দুর্বল করে রাখি। ওর স্বামীর ঘর থেকে আমি বের করে দেয়, গ্যাঞ্জাম লাগাই রাখি। কেন গ্যাঞ্জাম লাগা রাখো কেন? ওর বেটার সংসার আগে তো ঠিক না, সন্তান আদি কোনো দেখতে পারে না, ও একা ঘুমাবে। ওর ভিতরে ঢুইকা তারপরে ওই মহিলারে টর্চারিং করি, মহিলারে। কোন মহিলারে? ওই এই রোগীরে? হ্যাঁ, এই রোগীরে তুমি টর্চারিং করো? ওর ঘরে ও থাকবে, আমি থাকবো রাত্রে শুধু। হ্যাঁ, আর কেউ থাকতে পারবে না। আচ্ছা, তুমি এই মহিলার সাথে শারীরিক সম্পর্ক করো কেন? ওনার তো হাজবেন্ড আছে। আমার ভালো লাগে না, অলসতা, শরীরটা ব্যথা লাগে, একেবারে খারাপ লাগে। আমি কান্না, আমার এগুলো ভার হয়ে যায়, আমার ভালো লাগে না অলসতা। এই রোগীর সাথে তুমি কখন আসো? না, আসি না তো, একটু মাঝে মধ্যে আসো। গাছের থেকে যখন দেখি ও হাটে বেড়ায়, ওই কাম কাজ করে বাগান থেকে, তখন আমি হুক্কা দিয়ে একটু আসি। তখন ও তো যুদ্ধ করে, ওর সাথে পারি না। ও কোরআন শরীফ শুয়ে থাকে নামাজ পড়ে, এবার এরকম করে একটু টানা দিয়ে দেখি, এমন করি, ওর সাথে টানা দেই। তখন তো ওর এদিক যায় ওদিক যায়, কাজকর্ম হালায় থুয়া এমনি টাকা করে রাগ বাড়াইয়া বাচ্চা ধুইয়া মাইরা দিই। আচ্ছা, এটা ক্ষতি করে দিই। আচ্ছা, পারি না। তুই জাগা, এখান থেকে জাগা, এখান থেকে। হ্যাঁ, তুই আমার চোখের সামনে তুমি জাগা। কেন? কারণ কি? কারণ কি বলছি না? শোনো, তুমি চুপ থাকো, বেশি কথা বলবো না। আমি যেটা বলি সেটা শোনো। তুমি এই যে তোমাদের জাতির মধ্যে আছে না, যে জিন জাতির মধ্যে মহিলারা আছে না, পরীরা আছে না,
তোমরা ওদের সাথে থাকবা, তুমি এই রোগীর সাথে আছো কেন? হ্যাঁ, আমার ওখানে আস্তানা না, আমরা এখানে থাকি না। আস্তানা দেখেই তো বললাম, যারা পরী আছে পরীদের সাথে তোমরা থাকবা, তোমাদের জাতি আছে না, তোমাদের জাতির সাথে থাকবা। মহিলা এই যে আমাদের মানুষ জাতির সাথে কেন থাকো? কারণ কি? কে কে দেই, চোখ বন্ধ করো, ওরা আমি ডাক দিব। দেই, এদিকে তাকাও। না, ওই যে কুত্তে আছে, ও আমাকে ব্যথা দেয় খালি, ওই সমস্যা করে। আর ও যে ও হাঁটে, আর ও আমরা গাছের মাথায় থাকি, অনেক আসি, আজান দিলে আমরা ও দ্রুত হাওয়ার সাথে আইসা পড়ি, আমরা তো যাইতে না কই। হ্যাঁ, ও তো বলছে আমি গরিব মানুষ, আমার তো পথ, আমি বের হবো কি করে? যা, আমি মানবো, তোরাও থাক আমিও থাকি। ও হার মাইনে নিচ্ছে না, জি মাইনে নিচ্ছে তো, ও গরিব এতিম, কোথায় যাবে বলছে থাকবে। এখন আমরা ওর সাথে করি না, ও বাচ্চা চললে করি না, বাচ্চা না চললেই ওকে ভয় দেখাই, আর কিছু না। আর এই যে আমি ওখানকার সবাইরই ভয় দেখাই, ওখানে যত কটা ঘর আছে সবাইরে আমি ওষুধ দেই, ভয় করি, হাসি মুখা খায় লাই, এই সুস্থ রেখি, এই অসুস্থ, মানে মানে হয়রানি বানাই লাই, ব্যস্ততা বানাই লাই সবাই। আমি আমরা ভয় করি না। ওই যে কুত্তে আছে, ও ওখান থেকে আইসা মাঝে মাঝে যদি ওর বাড়িতে কেউ ঢুকে, হ্যাঁ বেটা মানুষ বা বেশিরভাগ বেটাগুর সামনে ওই দূরে দূরে থেকে আসে যারা পানি পুনি নিতে, বিলে ক্ষেত কামড়ে, তখন ও আমি হঠাৎ করে এতটুকু একটা সাপ হই, লেজা আল্লাহ কাটা, হ্যাঁ এরকম বড় একটা সাপ হই, কালা কুচ্ছি হইয়া আমি এরকম বসে থাকি, শুয়ে থাকি, মোটা অনেক ভয়ঙ্কর হয়ে শুয়ে থাকি। যখন ওর মেয়ে নানু বাড়ির থেকে আইসা হাঁস মুরগি দেয়, বাড়িতে থাকে না, লুকায় থাকে ওরা, তখন আমি ওখানে আইসাই ধরি, ওর মেয়ের ভয় দেখে। ওর মেয়ে যখন নানি করে ভয় পায়, আমি চলে যাই, আমি ওর পাশের ক্লাস ঝাড়ে তো সেটা আমি যাইয়া থাকি, তখন ওখানেই আমার বাসা, ওখানেই আমার সব, এখানেই আমি থাকুন। বুঝতে পারছি, থাকবা আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, তুমি যে এই যে ওর পুকুরটা কাটাইছে, হ্যাঁ হ্যাঁ, ওখানেই আমি দখল। ওটা খাল, একটা বিলের মধ্যে ঘর উঠাইছে, ওটা একটা খালের মুখ, 3 রাস্তার মুখ, ওটা খাল। আমরা সবাই গোলাকার করি, ওখানে কেউ থাকে না, আচ্ছা, কেউ ঘর বাড়ি নাই। যে 2টা ঘর বাড়ি আছে, সন্ধ্যাকালা দরজা খালা, ওই পাশের বাড়ি হুজুর, এর বাড়ি ভালো করে বন্ধ করা। হ্যাঁ, ওই সামনের বাড়ির অত্যাচার করি, ওই যে একটা ঘর উঠে রাখছে খালি ভিটা, ওখানে আমরা থাকি। ওখান থেকে খাল পাড়ে দিয়া ঘুরলা গাইলা চতুর্দিক খাওয়া বাতাস, নদী আছে, নদীতে দোল খাইতে যে আইসা বেশা ওখানে আমরা থাকি। ও, তাহলে তো ভালো তো। আচ্ছা, এখন এই যে তুমি যে সাপের রূপ নাও, সাপের রূপ ছাড়া অন্য অন্য রূপ নিতে পারো না? শুধু সাপেরটাই নাও? না, আমি অনেক রূপ ধরি। আমার যে দেখে এটা ভয় পাই, জি, তখন আমি ও বাচ্চা নিয়ে খেলবো, বাচ্চার মহিলা আমি মহিলার রূপ ধরে খেলাধুলা করে আমি গায়ে হাত দিব। আমি সবই রূপ ধরতে পারি, আমার অনেক রূপ। আচ্ছা, তবে আমি সব রূপ ধরে যখন ওর সাথে আমি মিলতে যাব, তখন আমার আসল রূপটা, হ্যাঁ রাইট, ঠিক আছে। তখন যখন আমার আসল রূপ দেখে তো ভয়ঙ্কর, ওই ভয় পেয়ে যাবে, তখন ওর চেহারা দেখে যে ওরে যখন হাত মারতে যাবে, তখন ওর দেখে ওই ভয় পাবে, তখন ঝগড়া লাগায় যাবে। হ্যাঁ ঠিক, তখন এমন পর্যায়ে যায় ছাড়াছাড়ি করায় দিব। ওর আগের বউটারে আমি একেবারে নিয়েই গেছি ছাইরা। ও আচ্ছা, হ্যাঁ, ওরে বনে বনে রাখি, বাজারে রাখি, বাড়িতে ঢুকতে দেই না। তুই বাড়িতে ঢুকবি না, মহিলা একা থাকলে তাহলে আমি মহিলার সাথে বর করতে পারি। সন্ধ্যার পরে আমি মাগরিব আজানের পরে আমি তো দোল খাই, একা মেকা আসি ঘুরে, তখন আমি ফ্রি থাকি, তখন ওর সাথে আমি সারা রাত কাটাই দিই। ওর সাথে আমি ওর রূপ ধরে, ওর স্বামীর রূপ ধরে, তখন ওর ভিতরে আমি ঢুকে দেই। হ্যাঁ, ও ঘুমা, ওর ভিতরে আমি ক্লান্ত দিই, ওই ঘুমায় পড়লেই ওর ভিতরে আমি অনেক সুন্দর দেখায়, স্বপ্ন দেখায়, বিলাসিতা দেখায়, দেখে আমি নিয়ে যাই। আমি হিন্দু, হ্যাঁ আমি হিন্দু,
জি আমার অনেক বড় মন্দির, অনেক বড় বাসা আমি আচ্ছা সেখানে নিয়ে যাই ভাষাইতে নিয়ে যাই, ভাষাইতে স্বপ্ন দেখাই, তা- নিয়ে পরে আমি আমার ওই আস্থানে নিয়ে আমি ওর সাথে আমি মিলন করব। হ্যাঁ, আমার আসল রূপ দেখাবো আমি তখন। বউ পাইলে আস্তে আস্তে ওরে কন্ট্রোল করবো, তখন আমি মাঝে মাঝে আসবো, হলে ওই ভয় পাইলে জি হ্যাঁ, তারপর ওরা থাকতে দিব একটু, ও যদি থাকে। হ্যাঁ, ও তো কোথায় যেতে পারবে না, ও তুমি না জি এখন যে আসছে, জি ওর তো ও একটু নামাজ রোজা করে, মানবিকতা। হ্যাঁ, জি ওরে কোনো বেলে হেলাইতে পারতাছি না। কারণ কি হেলাইতে ও পারতেছেন না কেন? একটু মাদ্রাসা বসে নামাজ রোজা করছে, এতে মানে নিরহ ছিল, ভদ্রতা ছিল। এখন ওর খুব রাগ হয়, ও এখন জিদ হয়, ও ঝগড়া করে, ও সবাইকে ভালোবাসে, জি ও মানবতা। হ্যাঁ, জি ও ভদ্র ভাষায় কথা বলে, ও ভদ্র ফ্যামিলি তো। ওর বাবা নাই, ওর মা বিয়ে বসছে, মানে ওর ভাই বোন নাই, ও বাজে টেনশনে এদিক যায় সেদিক যায়। আমি কিছু ভয় দেখালে ও বাড়ি থেকে চলে যায়, ও বাড়ি আচ্ছা থেকে যায়, কারণ আর আত্মীয় স্বজনের বাড়ি যায় না, তখন ওর মনে রাগ, কারোর সাথে কথা বলতে পারে না। ও যায় হাসপাতালে থাকে, ডক্টরের সাথে কথা বলে, ও নিজে একা একা কেবিন নিয়ে থাকে, ওষুধ খেয়ে শুয়ে থাকে ঘুমের ঘরে। তখন ওরে আরো অসুস্থ রেখে তো আবার ওখানে নামাজ পড়ে, নামাজ পড়লে ওর আবার শরীরটা ভালো লাগে, আবার ওর বাড়িতে আসে। মানে এদিক দিয়ে ওর সব মাইরা ফেলাইতে আসছে, মাইরা ফেলাই, এই ছাগল ওর টাকা পয়সা সব নষ্ট করে ফেলাইছি, ওর ধ্বংস করে দিছি। হ্যাঁ, আমার ভালো লাগে কেন, ওর গরুটা ও এখন নামছে। হ্যাঁ, ও তো নামাজ পড়ে খালি কাম দেয় আল্লাহর কাছে, গরুটা চাই। হ্যাঁ, জি আমি ওর বাছুরটারে কি করে ডিটিটারে নিচে দিয়ে ও দিয়ে খালি উপরে রাও, ওই আমার ওখানেই বাঁধে হয়। ও আচ্ছা 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 ওই যেখানেই রাখো, জাল দিয়া বেড়াতে বিল্ডিং করে রাখলাম, করে খাইতে দিই। আর এই যে ছাগল যে মারা গেছে, ছাগলের বাচ্চাগুলা খাই ফেলেছি আমি, আমি চাইছি না, আমি তো খাওয়ান চাই খালি, আমি দুধ কলা চাইছি। জি আমার মন্দিরে ওরা এরকম সেজদা পড়তে কইছি, আমার 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 সামনে ওরে, ও কইছে দিব না, আমি মুসলমান, আমি করবা কেন তোকে, তুই নে স্বপ্নে, তুই আমাকেও নে, তারপর তুই আমার সামনে ব্যাং হয়ে যা। ওর বাচ্চার হাগু ধরে মারে। হ্যাঁ, ও কি করে এটা ওইটা ধরে মারে, ও সব কিছু ধরে মারে, ও ওই কেলার জোরে মারে, কিরম করে কাছে দিয়া গুতায়, লোহা দিয়া গুতায়, তারপরে ও আমাকে ঝাড়ু দিয়া থুইয়া দেয়, ও আমার অনেক অত্যাচার। আমি কোনো ওরা ছাইরা দিছি পরে, ওর অনেক খাইয়া ওর টাকা পয়সা মুখা টুকা, ওর বাচ্চা কাচ্চা লইয়া হাসপাতালে হেনে মনে দৌড়, ওরা ছড়ি করে আমি শান্তি দেইনি, জি ওরা ছড়ি করে শান্তি দেয়নি, ওরা ছড়ি করে লইয়া দৌড়াইছে, খাইছে। ওর বাচ্চারে আমি হাসাইছি হাসপাতাল, এরকম করছি, মানুষ দেখছে এতটুকু বাচ্চাইয়া। হ্যাঁ, ভিডিও করছে একজন। আমি আমি আর ওরে পরে আমি উত্তেজিত আনিছি, আমি নিতে না কইছি, হাসপাতালে নিয়ে আমি দেখাইছি, ওর বাচ্চা দিয়ে রক্ত দিয়েছি না, পরে ওর সাথে আমি থাকতে চাই, ও বুঝে না, ও সতর্ক হয়ে যায়, ও কাপড় পরে, ও বড় বড় জামা পরে, ও অনেক আল্লাহ 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 করে, ও আমাকে ডাকে না, আমাকে ডাকে না, আমাকে মানে না, আমার জায়গায় থাকবো, আমার বাড়িতে থাকবে। হ্যাঁ, আমাকে মানবে না। আর গাছের সবসময় ও দেখছে না, দেখে তো, ওরাও দেখে, ওরাও দেখে ওরে। হ্যাঁ, ওরা সবসময় গাছের মাথায় থাকি, গাছে গাছেই দোল খাই, আমি দোল খাইয়াই বেড়াই, আমি দোল খাইয়াই বেড়াই। আমি মাঝে মাঝে আয়া দেখি সাপে, আমি শুয়ে দেখি, কিন্তু ওর সাথে আমি সব বাস্তবে দেখা দেই নাই এখনো। ওর মেয়েরে দেখা দিচ্ছি, ওর মেয়ের এরকম বানায় ফেলাইছি, পড়ালেখার মাথার অনেক ভালো। হ্যাঁ, কিন্তু ওর মাইয়া A+ পাইতো, দিতে দিই নাই 4 পয়েন্ট পাইছি। এখন ওর মেয়ের আমি আল্লাহ দিছি, পাগলামি করে ওর সাথে থাকে না, ওর মেয়ে ওর সাথে, ও মাইরা বাইর করে দিছে, ও ওরে মাইরা বাইর করে দিছে, ওর মেয়ে থাকে না, ওর বেটা দেখতে পারে না, হেলে ও মেয়ে থাকলে ওর বেটা ওটা ধরতে পারে না, আমিও ধরতে পারি না। ওর মেয়ে যা খালি কাপড় টুকুর নামায়া দেয়। হ্যাঁ, ধরে ফেলে, এলাকা আমি সব খেদাই দিব, সব খেদাই দিব। আর ওই ছোট বাচ্চা খালি মানবো, খালি মানবো, খালি মানবো, আর মুতু করায়, অপচার করায়। তোমরা ওই বাড়িতে কত বছর ধরে আছো ভাই? আমি অনেক বছর ধরে আসছি। কত 50? অনেক বছর। এটা খাল বিল, এটা খাল, মাছ 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 সবাই ধরে খায়, বিল বিল, নদী নদী, ওখানে ঘর উঠেছে। কত বছর ধরে আছো বলো, তুমি কত বছর ধরে আছো এই জায়গায় আনুমানিক? রাস্তা, হ্যাঁ, পথের মুখে ঘর উঠাইতে পারে? হ্যাঁ, ও তখন চোখের দিকে তাকালে তো আমার রাগ হয়ে যায়, আমি তো বড় বড় চোখ করে তাকায় থাকি, তখন তো আমি রাগ হয়ে যাই। এই পথের মধ্যে দেওয়া যায়, হ্যাঁ, কিভাবে যায়? ওখান দিয়ে খেতে বললে তো ভালো বেটারা যায় না,
কে আসে? আজকে খেতে এলে কালকে অসুস্থ বানাই হেলাই আমি, জি। এবার আসতে পারে না খেত দেখতে। হ্যাঁ, ওই পথ দিয়ে আইলে না, কে আইছে? ও আচ্ছা, এখন আমার ই করেন, শোনেন, বলেন। আমরা জ্বালাই না। হ্যাঁ, জি। আমরা ওই যে বলছি ওখানকার যে কটা ঘর আছে, হ্যাঁ, সবাই সন্ধ্যা হলে সন্ধ্যার আগে 10 মিনিট 15 মিনিট আগেই ঘরের দরজা জানলা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ। আমাদের এখান দিয়া যাইতে হলে মাইনা চিহ্ন চলতে হবে। আমরাও তো দিন আশ্রয়, হ্যাঁ, আমরা এখানে অনেক বছর ধরে থাকি। একটা তুলা গাছ ছিল, একটা বুড়ি ছিল, বাড়িটা কবর আছে, কবর আস্থানের উপরে এই বাড়িটাই গোল হয়ে থাকে। এখান দিয়ে রাস্তা, এখান দিয়ে সব ভাঙ্গা গুতলায় বর্ষায় আমি বিশাল গভীর করে ফেলাইছি। আমি এখানে আমার বাসা, এখানে একটা চালতা গাছের নিচে আমি থাকি। হ্যাঁ, ওখান দিয়ে যায় আসে। এখন আমার একটু মাইনা চিহ্ন চলো, আমি আসিলাম একটা জঙ্গলে, হ্যাঁ, সেখান থেকে আমারে ধাওয়ায় দিছে, নাম ভুয়া বাড়ি। হ্যাঁ, ওই জঙ্গলে ছিলাম, মিয়ার হাট যাইতে পথে মানুষ দিনও যাইতো, ভয় পাইতো। আমি সবসময় বেশিরভাগ কুত্তা হই। আমি রাত্রে বের হব যখন আমি ঘরের মালিক মহিলা না পাই, না থাকে, তখন আমি ওর বাচ্চা করে ভয় দেখাই, বেটারে বার করে ঘুম পাড়ায় রাখি বেটাটারে। তারপরে আমি বাড়িতে ঢুকি, ঢুকে উঠানে কান্না করি। পরে আমি একটা হিন্দু সাজ্জা, আমি অনেক রূপ ধরতে পারি, একটা মহিলা চুল ছাইরা সুন্দর করে সিঁদুর দিয়া আমি ওর ঘরের একেবারে পূব সাইডের বারিন্দা দিয়া, একেবারে পশ্চিম সাইড ঘরের ভিতর দিয়ে পশ্চিম সাইডের বারিন্দা দিয়ে খালি বের হয়ে আসে, সুন্দর করে হাসতে হাসতে বের হলে। কেন জানেন? যখন এই মহিলা ঘরে না থাকে, চলে যায় আমি অত্যাচার করলে, তখন ও এই ঘরে কেউ নামাজ পড়ে না, হ্যাঁ, হাইগা উজু করে না, এসেই বসে শুয়ে পড়ে। তখন আমি এরকম করি, আমি ওর বাথরুমটা দিছি, গাছের মাথায় আমি দোল খাই, ওই কেলা গাছের পাতায়। ও কাইটে দিছে, সব কেটে দিছে। ও বাড়ি থেকে গাছ পালা যেহেনে যা ছিল সব কেটে দিছে আমার। ও একটা কচু গাছের কাটলে হয় দেখা, আমি তো ওগুলোর নিচে লুকাই, আমি এসে জিরাই, তো ওগুলো উলে হালায় দেয়। ও এত পরিষ্কার গিরি করে ও। হ্যাঁ, তো ওরে আমি এরকম কঙ্কাল বানাইছি, কালো বানাইছি, লাস্টে জিত দিয়ে করে এখন আমরা ওরে একটু বাইরে চলতে চান, আমরা কিছু করব না, ঘরে দরজা লাগাইয়া ওই বাড়িতে থাকবে, হ্যাঁ, ঘরে থাকবে, কিন্তু ওকে বাউন্ডারি করে ওর পশ্চিম সাইডের থেকে ওরা সবসময় আকর্ষণ করে, বড় বড় চোখ করে, ওর বেশি বটিতে ভার করে ওর স্থানে ভার করে, ওকে মানে উত্তেজিত করে, ওকে কালো করে, ওখানেই ওর নজর থাকে, ওখানে কাম কাজ করে, ওখান দিয়ে ওর হাঁস মুরগি যত আছে তখন ওগুলার সাথে ও থাকে, খায়। ও তখন ওগুলা ও বেশি যত্ন করে, ভালোবাসে, ওগুলাই গিল্লা খায়। ওর মানে না, ওর সাথে মিলতে পারে না, থাকতে পারে না, শুইতে পারে না। তো ও বলতেছে যে দেখি তুই চালা, ওর বেটার রূপ ধরে যায়, তো বেটার ভিতরে তুই তাহলে আলাদা হও, আমি আলাদা হই, দেখি কের পবিত্রটা কের কাছে আসে। হ্যাঁ, তোর বেটারে এরকম করে রাখি, ল্যাংটা করে রাখি, তো ও ভয় পায়, ও রুমেই যায় না। আচ্ছা, ওই সুযোগে করে ওর বিছনা নিয়ে ও পবিত্রভাবে শুয়ে থাকি। তো দিনে ওরে রাত্রে ধরতে পারি না, ফজরের নামাজ পড়ে যদি ও ক্লান্ত বানালে, ব্যথা বানালে, ওর দুর্বল করি, তখনই ওরে শুয়াই ওর হাঁস মুরগা আমি গিল্লা খাইয়ালে নিয়ে চিদ্দে মাইরে হালায় খাইয়ালে, ওর দেখাই না। ও কান্না করতে ওর তো একটু সমস্যা, মানিস সবার জন্য ওর মায়া, ও পায় না, এর জন্য পরে অতক্ষণই ওরে দুর্বল করে রাখি। তখন নামাজ পড়তে পারে না, করতে পারে, তখনই ওর সাথে আমি মিলন করি। বুঝতে পারছি। এখন আপনি তখন আমার রূপ দেখাই, আমি সাপ হই, আমি সাপ। ও তখন ওনার কাছে আসেন সাপ হইয়া? না, তাহলে আমি আসি একজনের খেলাধুলার মাধ্যমে, ওইটা থাকে ওর বাচ্চা কাছে, মানে আসে, আমি মহিলা হয়েও আসতে পারি। আমি মহিলা, ও একজন মহিলার সাথে ভালোবাসা করছে, দুইটা ভালো কথা বলছে, ওকেও জিজ্ঞেস করছে, আমি ওই মহিলার রূপ ধরে আসি। আইসা যখন ওর সাথে ওর গায়ে হাত দেয়, করি, ওরে আদর করি, হ্যাঁ, তখন ওর ছোটকাল থেকে মাথায় হাত দিলে ও ভালোবাসা ও মনে করে, তখন আমি ওর যে ওগুলাই আমি ওর সামনে আনতে স্বপ্ন দিই। পরে যখন ওর সাথে আমি মিলি, তখন আমার পুরোপুরি যখন ও ঘুমের মধ্যে মিলতে দিয়ে হালায়, তখন ওরে আমি আমার রূপটা দেখাইলে ও ভয় পেয়ে আমার লাগতে মেরা ফালায় দেয়।
তখন আমার জিদ্দে আমি ওটা সব খাইয়া দেয়, ধ্বংস করে দেয়। ওরে আমি একেবারে ফকির বানাইয়া দিচ্ছি। ও শুধু আল্লাহ লাগান দেয়, তো হার মানে না, তো হার মানে না, বলে আল্লাহ তুমি বড়, তারপর সব তুমি এটি বানাইছো, তুমি বানাইছো, এটি বাতাস, আমি বড়, ওই বড় না, ওই বড় না, ওই বড় না, ওই ওরে ওই বড় কয়, বড় কয়। আচ্ছা, তা আপনি আপনি একাই ওর সাথে শারীরিক সম্পর্ক করেন না আপনার সাথে আরো কেউ আছে? আমি একাই করি। আমি আমার বাচ্চা কাচ্চা আছে, বুড়ো হয়ে গেছি। জি, আমি বুড়ো হয়ে গেছি লেগা। আমি তো অনেক বছর আমি ময়লার ভিতরে থাকি, ময়লার আড়াদের ভিতর থেকে ওর বোর সাথে আমি আইছি। আমি রুমরা ভিতরে থাকি, এখন ওর ঘরটার ভিতরে আমি সচলতা ঢুকতাই না, তাই জন্য ওরে এই সবাই চিৎ চালায়, ঝগড়া করায়, দুর্বল করাইয়া, পেনা পিটতে পিটতে পেতে, তারপরে আমি ওরে অসুস্থ বানাই, তারপর ওর ভিতরে আসি 15 দিন পর। তা আপনি যে ওর শরীরে আসেন, আপনার স্ত্রী আপনার ছেলে এগুলো মানা করে না, বাধা দেয় না? না, আমার কেউ নাই। আমার নাইনাতপুর আছে, আমার বউ নাই তো, আমার কিছু নাই তো, আমার নাইনাতপুর আছে, পুতি পুতি সাথে সাথে নাদি, ভালো নাইনাতপুরও নাই। প্রথম আমার নাতি সাথে পুতি, বুঝতে পারছি। আমি বুড়া আমি ঘুরি, খালি ঘুরি, মানে আপনি তো কোনো কাজ নাই। না না, কোনো কাজ নেই, আমি খালি ঘুরি, একটা সেন্টু গেঞ্জি গায়ে, আমার কাপড় চোপড়ও নাই, আমার কিছু নাই। জি, হ্যাঁ, আমি ঘুরি খালি, বুঝতে আমি পারছি। ঘুরি, ঘুরে ঘুরে দেখি, যখন দেখি আমার ভালো লাগে না, আমি তখনই আলু লাগাই। বুঝতে পারছি। একা রাখবো, একাই রাখবেন? হ্যাঁ, আমি একা থাকবো, আমার একা থাকতে ভালো লাগে, একেবারে বিছনায় একা থাকবো। এই রোগীর সাথে আপনি শুধু থাকবেন, আর কাউরে থাকতে দিবেন না, না। ওনার স্বামীরও থাকতে দিবেন না? বাচ্চা কাচ্চাও আমি নিয়ে শুরু না, দেখবো না। এরকম করবেন? হ্যাঁ, যখন ভালো লাগে তখন ছাইড়া বুঝতে দিব, পারছি। আমি তো দেখতে যাবো না, যাবো না। এখন আপনার স্ত্রী, আপনার আমি তো সন্তান? আমার সঙ্গী ভঙ্গি রাহি না, না, আমার নাতে পুতেই তো আমি রাহি না, আমি একা একা ঘুরি। সাথে রাখেন না? না, আমি রাখি না তো, কারোর সাথে সম্পর্কও নাই? না, আমার কোনো কারোর সাথে সম্পর্ক নেই, আমি একা একাই থাকি, আমি অনেক রূপ ধরি। তা আপনি যদি আজকে অসুস্থ হয়ে পড়েন, তাহলে আপনারা কে দেখবে? হ্যাঁ, অসুস্থ হয়ে পড়লে কে দেখবে আপনারে? আমার হ্যাঁ। সেটা তখন আমি গাছের মাথায় সবার সাথে আমি ভাগ করি, আমি তো অনেক রূপ ধরি। হ্যাঁ, জি। আমি অনেক কিছু করতে পারি, জি আমি সাপ হয়েও থাকতে পারি, জি, আমি অনেক রূপ ধরি, হুম। আমার প্রয়োজন নাই, আমার তো কেউ নাই, আমি তো বুড়া খুন খুন। আমি তো সেটা বলি না, আপনি তো বুড়া ঠিক আছে, কিন্তু আপনি যদি অসুস্থ হয়ে যান, একটা লোক তো লাগে ভালো মন্দ দেখাশোনা করার লাগে। ও আচ্ছা, হ্যাঁ, তার আমার দেখবে শুনবে, সেইটাই আমি বলতেছি। কিন্তু এমনি আমি একা থাকি, এমনি একা থাকবেন, কোনো আত্মীয় স্বজনের সাথে থাকবেন আমি না? ঘুরবো, একা একা ঘুরবো, আমি অনেক খারাপ। বুঝতে পারছি। না, হিন্দু, এটা তো আমি জানি আমি আপনি খারাপ, হিন্দু। আমি খারাপ, বুঝতে আমি পারছি। খারাপ, একেবারে খারাপ, একেবারে খারাপ, এত খারাপ করে খাইলেন দিলাম আচ্ছা, এখন আমার কথা শোনেন। আপনারা বন্ধু কয়জন? ওই গাছের মধ্যে থাকেন কয়জন বন্ধু? অনেক, পাতায় 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 দোল খাই, পাতায় পাতায়। কত? 100, 200, পাতায় 1 লাখ, 2 লাখ এত হইব? পাতায় পাতায় তা খাই। পাতায় পাতায় হইলে 1 লাখ হইবেন, 2 লাখ হইবেন, 3 লাখ হইবেন, 5 লাখ হইবেন, কয় লাখ? না, ওরা পাতায় পাতায় খায়, হ্যাঁ, জি। তখন আমিও যাই। আচ্ছা, তা ওরাও কি আসে? না, ওরা আসবে না, ওরা খারাপ কাজ করবে না, আপনি খালি করবেন? ওরা ওকে পথ দিয়া দোল খাওয়ার টাইমে যাইতে পারবে না, ওরা চায় এটা, হ্যাঁ, নামাজ চায়, ওরা চায়, আমি তো এটি চাই না, আমি তো বিচ্ছিরি খারাপ। ও আচ্ছা, ওরা ভালো নাকি? ওরা তো ওকে পথ দিয়া না যেতে দিলে কিছু করবে না, ওরা ভালো, নামাজ চায়, উঁচু চায়, সব চায়, হ্যাঁ, ওরা আল্লাহ চায়, ওরা আল্লাহ মানে, ওরা থাকে না, ওরা সবসময় থাকে না, ওরা চলে যায়, আজান দিলে আবার ঠাস করে এসব পড়ে, ওই মুহূর্তে গ্রহণ দিয়ে গেলে ওর হরণে বিরক্ত হয়ে যায়, হ্যাঁ, বিরক্ত হয়ে যায়, ঠাস মুরগা গেলে ওটা সহ্য করতে হবে, ওটার জন্য তাড়াতাড়ি যেতে হবে না। জি, যেতে হবে না, কেন যাবে ওখানে? তাই তো, জানে না ওখানে ওরা একটা আছে, জঙ্গল আছে, হ্যাঁ। এখানে সবাই জানে ভয়ঙ্কর একটা জঙ্গল, এটা একটা খাল, এটার মধ্যে সবাই বাড়ি করছে, নদী ভাঙ্গা, হ্যাঁ, এটা নদী ভাঙছে, এটা খাল নাম করা, সবাই জানে। এটা কোন খাল। জায়গায় এটা? খালটা কোথায়? খালটা ওই পাশে নদী, সামনে নদী, হ্যাঁ, ও তো দেখে লজ্জায়, তা নদী
নদীর থেকে একটা চেচ্চুরা খাল একেবারে নমর হাটের তানে বাজায় এই খালটা একেবারে হরিনাথপুরের এই রাস্তার এই দিকে চেচ্চুরা খাল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ চিনতে পারছি। তাই আমরা এই খালটারে সবাই বইরে এখন চয়ে বেটে ফেলাই। হ্যাঁ, তো ওখান দিয়ে যারা দুপুরে বেলা যায় আসে যাতায়াত করে, পরের দিন আমরা খেতে আসতে দিই না। মানে নুসলাম ভাই, ওনার কথাতে বোঝা যায় কি জানেন, খাল, 3 রাস্তা বা 4 রাস্তা, এইসব রাস্তায় ঘর বা খালে ওই যে শিকস্তি জায়গা টাকা থাকে না, সরকারি জায়গা, ওইসব জায়গাতে ওনারা চলাচল করে। ওইসব জায়গাতে নদী ওখানে শাবক ছিল, নদী ভেঙে গেছে, নদী ভেঙে আমরা ওখানে এখন আমরা তো ওগুলা থাকবি এখানে, আমাকে আস্থানা না এখানে, সেটাই বলতেছি। আমাকে আস্থানায় যদি ও খাইতে চায় থাকতে চায়, তো ও বলছে দেখ আমার তো সম্বল ছিল না, এই বেটা জাগের বউটারও ধাওয়াইছে, ও তো দেখে না, তুই ওরে ধর ওরে ধর ওরে ধর শুধু বলে, আমাকে ভয় দেখাস না, আমরা অবহেলা না, আমি এতিম, আমার বাবা নাই, মানে ও শুধু কোরআন শরীফ চিল্লাই কান্দে, দৌড় উঁচু করে কোরআন শরীফ চিল্লা কান্দে শুয়ে থাকে, ঘুমায় থাকে। আচ্ছা, পরে আমরা ওরা সহযোগিতা করছি, আচ্ছা তুই থাক, আমরা এরকম নিয়মকরণ কর, যা তোর কিছু মারবো না। তারপরে ওই মাইরে হালায়, ওর লগে থাকতে না দিলে ওই মাইরে হালায়, আমরা মারি না, আমরা কিছু করি না ওরে, ও মানে আমার ঘরে ওই যে কইছে তোরাও থাক আমিও থাই, আমার একটু আয় উন্নতি দে, আমি অন্য জায়গায় ঘর উঠায় যাই না, কথা দিলাম, আমার 2টা সন্তান তুই ক্ষতি করিস না। জি। তারপরে আমরা এই থেকে বাচ্চা আছি, ওরা ও মিলাদ দিছে, ছবি না খতম করাইছে, খাওয়াইছে, বড় বড় হুজুর খাওয়াইছে, সবকিছু করছে, সবকিছু করছে, ও বাড়ি বন্ধক করছে। হ্যাঁ, কিন্তু ওর ঘর বন্ধক হয় নাই, বাড়িটাও পুরোপুরি বন্ধক করে নাই, যে করছে তার মাধ্যমে হয় নাই। এখন ওই যে কোনাটায় যে খালটা ভিতরে ওই বেটাটা হাঁটে, ওই শয়তানটা ওই হাঁটে, হ্যাঁ আমাকে লক থেকে যাইয়া আমরা বাধা দেই, হ্যাঁ জি, ও শুনে না, ও তো আমাদের থেকে আলাদা থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা শুধু গাছের মাথায় থাকি, ওই গাছ থেকে হ্যাঁ যদি আমাদের ডিস্টার্ব করে, তাহলে আমরা এইরকম দাঁত বেঁকাইয়া এমন ভয় দেখাই, ভয় অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, ওই পাতা থেকে মানে আমরা গাছ থেকে ভয় দেখাই, চুল ছাইরা সামনে ভয়ঙ্কর হইয়া খাই, বুঝতে পারছি। আমরা ক্ষতি করি না, মারি ঠারি না, কিছু ধরি টরি না, বুঝতে পারছি। আমরা মিলি ঠেলি না, আমরা ভয় দেখাই, যাবি না, অনেক ভয় দেখাই, তখন ওই ভয়েরই তো আকাঙ্ক্ষা দুর্বল হয়ে যায়। আর ওই পরে কয়েকদিন আসে না, আবার ভুললে যায়, আবার আসে। আচ্ছা, হ্যাঁ, এ সবাই ওখানকার সবাই যে কজন ঘর রাখছি সবাইরই এরকম রাখছি, আমি কান্দি, অনেক রাত্রে যে কান্দি, কেউ কণ্ঠ নিয়ে আমি ওরে ডাকি, প্রতিবেশী হয়ে ডাকি, যদি বের হয়ে আসে, হ্যাঁ হ্যাঁ ও আসে, আইসা পড়লে আবার কেউ বাধা দিলে পরে আবার চলে যায়, দেখা যায় আমি কোনায় বৈশা কান্দি, বাঁশের জরে বা গাছের ভিতরে বা ওই খালের ভিতরে কান্দি, তখন আসে না। আমি হাসমুরকারও ডাক ধরতে পারি, কণ্ঠ ধরতে, হাঁস আইলো না, আমি যাইতে দেই না, ধইরা রাখি, হ্যাঁ পানি ভিতরে খালের ভিতরে ধইরা রাখি, গরু ছাগল মানে হঠাৎ করে পাগলামি করাই, তখন ওইটা নিতে আসবে, তখন ওরা আমি ধরবে। কিন্তু যে সতর্ক যে গেছে গেছে তোরে যা চুলার মোহে দিলাম, বুড়ির মোহে দিলাম, বকা দেয় হয়, তখন ও যায় না, তখন ওর ওইটা আবার অনেক রাতে ছাড়ি, ইশারা জানের পরে ছাড়ি, ও যে বের হয়, হ্যাঁ তো বের হয় না, ও কয় যা সব গেছে আমার, এ গেলে কি রে, যা আমি বেঁচে থাকলে বড়, আমার আল্লাহ একদিন ওইখানে ও কি করে একটা ব্যাং হয়ে যদি আমি বোম্বা হয়ে যাই, ওইটার এইরকম করে মাইর দেয়, সব কিছু আয় আমার সামনে ব্যাং হয়ে আয়, কি হয়ে বি আয়, আমার চেয়ে জিত চালাবি, আচ্ছা হিয়ে পরে কি করি, ওই ঘুমায় থাকে, ওর ওগুলার সকালবেলা দেখা হয় মরা মরা টান্না পাইছে, তারপরে ওর হাতের উপরে লাঠটা উড়ে পেট খুলে নিঃশ্বাস বন্ধ করে মেরে হলো, এখন ওই নিজে দোয়ায় আমারে দোয়ায় আমি খাই মেরে, আরো কান্দে, ওরে কই তাহলে দেখে তুই দেখছো, আমি দেখা দে তোর এটা মানবো, ও তো হার মানে না, ও থাকতে দেয় না আমার, যেটুকু কি থাকি আমি কোনো রকম একটু দেই, 2 মিনিট দেই, পরে আমার লাত্তি মেরা ফেলায়, আমার চিত্ত মেরা ফালায় দেয়, ওই খুশ হয়ে যায়, আমার রূপটা ধরিয়া দিলেই তো, তখন আমার মেজাজ খারাপ করি, আমি ওর সুর পাইয়া দিই। আমি কালকে ওই হুজুরের কাছে আইসে আহে না, আর কালকে সকালে ওর সাথে আমি মিলতে গেছি, ও যেটা আমি মিললে গেছি, লাফ মারিলে, আগে একা রয়েছিল না, বান্ধবী নিয়ে চলছিল না, তো স্মার্ট, অনেক ভালো ছিল, ভদ্র ছিল, হ্যাঁ যার সাথেই কাজ করছে ও ভালো ছিল, ও কোনো খারাপ কাজ করতো না, তো ওর সবে লিপ্ত ছিল না, প্রেম প্রীতি পছন্দ করতো না, ওর আগের স্বামী দিয়ে কাজ আছে, তো ও কি করছে, আমি ওরা বলছি কালকে একটু সকালে নামাজ পড়ে এসেছে, আমি ওর ধরতে গেছি, একটু কোনো রকম রয়েছি, ওই মাইয়া দিয়ে ওরা দুষ্টামি দেখাইছি,
ও তো এটি পছন্দ করে না, তারপর তো দেখতে দেখতে আমি ওর বলে যেই গেছি আমার রূপ টানবে এর মধ্যে ধরে ও লাফ মাইরা লা ইলাহা ইল্লাল্লাহ করে উঠে গেছে। এটা কি ও লা ইলাহা ইল্লাল্লাহ কবে কেন? ও কবে কেন? এটা আর ইসলাম না, এটা আর কবে ধর্ম না। ওই উঠে গেল, ওঠার পরেই তো আমার ভাগ হয়ে যায়। ওর একসাথে 22টা রাতা মুরগি সব আমি শোয়াইছি, হাঁস শোয়াইছি, ছাগল 4টা, বেটা খাই আমি বেটা ছাগল খাই, মহিলা খাই না আমি। হে অসুস্থ মানে মহিলা ছাগল যদি না খান না আমি খাই না, আমি বেটা হে উপযুক্ত যখন বেচাবার টাকা নিবে না হাতে, টাকা আমি নিতে দেবো না, সুদ করতে। তাহলে এই যে মহিলার সাথে যে আসেন, হ্যাঁ আমি তো মহিলাই ভালোবাসবো, আমি তো পুরুষ ঘরে ধৈর্য চিবাই রাখাই, আমি ওর সাথে সংসার করতেই দিব না। আমি নিয়ে আলাদা আলাদা বনে বনে এরকম ঘর থেকে বের করে। আপনার বন্ধুরা মানা করে না যে তুমি না, যাও না? আমি তো খারাপ, বিচ্ছিরি খারাপ, আমার ধর্ম নাই, আমার কিচ্ছু নাই, এরকম তো ধর্ম আছে। ওই যে গাছের মধ্যে থাকে ওকে ধর্ম আছে, ও দিয়া মা ওখানে আছে। ওরা সবসময় নির্জুম হয়ে থাকে, যখন ওরা আজান দিবে ওরা তখন দোল খায়, সবাই গান করে একসাথে। ওরা যতজন আছে সবাই একসাথে হয়, তারপরে আবার মিল্লা যার যার রাস্তায়। আর আমি একটা কুচ্ছিত খারাপ ময়লা থাকি, আবর্জনা পছন্দ করি আমি ময়লা থাকি। আমি দাঁত মাজি, কখনো মাজি আমার আমার দাঁতের ভিতরে সব বিষ, আর আমার চোখের ভিতরে নজর, আমার এই নজর তুমি এই জায়গায় এই যে আমি এই চোখের নজর দিয়ে ওখান থেকে ঘুরে ঘুরে আর এই বুকটার উপরে তাকায় থাকি সব সময়। তাকাইয়ে আমি ওর ধরতে আসি, বেটারে ভিতরে ঢুকি, রাত্রে আসি আর বেটায় তখনই ওই বেটার ভিতরে ঢুকাই আমি পরে আমি পাওয়ার বাড়ায় দিই টর্চারিং করার জন্য। বুঝতে পারছি। ও তো বেটারের সুখ কেন কেন রাখে ও? কোনো বাইলে ধরতে দেয় না, কোনো ভাই লাগাতে না, খালি কোরআন শিব দিলে হইয়া থাকে, কোরআন শিব দিলে হইয়া থাকে। কি লাগে কোরআন শিব দিলে? একটু বিপদে পড়লো, কষ্টে পড়লো আর কোরআন শিব দিল ধরবে কেন? কোরআন শিব দিল ধরে কেন? কোরআন শরীফের লাগে সবকিছু তোমরা পারো না? না, কোরআন শিব দিল আমি মানি না, আমি কিচ্ছু মানি না, আমি তো খারাপ, জঘন্য খারাপ, আমি বহু রূপ ধরি, আমি কিছু মানি না। তারপরে নামাজ রোজা করলা, আমারে আবার ওই বন্ধুরা ওই যে আমার লগে সঙ্গীরা হেরা আবার আমারে ধইরা রাখে, আসতে পারি না। তারপর আমি ছুইটা 15 দিন পর হইলো, 10 দিন পর হইলো আইসা আমি মানে ওরা মানা করে তুই যাইস না, মিলতে পারি না, তখন আমি মিলতে পারি না। ওটা থাকলে আমি মিলতে পারি না, আসতে পারি, কাছে ধরতে পারি, কিন্তু আমি মিলতে পারি না, হ্যাঁ পর অনেকদিন পরে আমি ওই যে ওইভাবে কইরা খাইয়া তাহলে আমি খাইয়া লাই, সব খাইলাম, ওষুধ দিন, বিষুধ দিন খাইলাম, আমি খালি আগা দিম, বমি দিম, মুতু দিম, নোংরা জিনিস দিম, নাপাক বানায় রাখবা দিম আমি খালি। তোমার লগে খারাপ কি তুমি এই একাই না আরো কেউ আছে? না আমি একাই। আমার একজন সঙ্গী আছে, হ্যাঁ অনেক কুত্তে আছে, হ্যাঁ ওই পত্রা দিয়েই হ্যাঁ এরকম মেয়ে থাকবো, এরকম পথ বানাইছে, কুকুরে থাকে। হ্যাঁ আমি গাড়িয়ে থাকে, এরকম কল্লাটা বাইর করে এদুর গাড়িয়ে আছে, কল্লাটা বাইরে হে করছে। আগে হে গাছের নিচে সবসময় ভাষা, হ্যাঁ ওই আগের ঘরের বেরিয়ে দোসালগর সবসময় থাকতো, বাসা আছে সবসময় থাকতো। হে বাড়ি গোবন্ধ করে ওখানে বোতল গাইরা তারপর থুয়া দিছে, অন্ত হ্যাঁ ওখানে এক চুপ কানাইয়া গাড়িয়ে আছে। হ্যাঁ আমার বন্ধুরা না, আমি ওরে উঠাইতে পারি না, ওই তো ও খায়ালাই ওই সপি করিয়া পরে আমারে জ্বালা বানায় দেয়, উড়াই দেয়, ও ওখানে খাউন চায় আমারে, তো ঠিকই খালের করে দেয়, ওরা হেন দিয়ে ঘুরি আমি ওর ভিতরে ঘরমর সব পাড়ি দিতে পারি, আমি তো সবই করতে পারি। কিন্তু আমার ও তো সবসময় দিয়ে একটু খান মেলা করে এমনি ফালাতে হয়, রান্না করে এখানে আইনাও দেয়, এখানে ওই যে পত্রা দিয়ে যদি একটু আলু ভর্তাও আনে আইনা এমনি হালায় দিয়ে পরে ও খাবার আগে খায়, ও আগে খাবার হালায় দিয়ে পরে খায়, যেটা নিয়ম কারণ বাইরে জায়গা হঠাৎ। তারপরে ওনটা আইবার হার মানবো, আমি আজকে গেলাম, হ্যাঁ তো করে আমি ইচ্ছা করে বাধা দিইনি, দেখ আমার আশা লাগছে, আমি ভুল করছি, আল্লাহ তুমি আগে কয় আল্লাহ তুমি মাফ করো, আর তোর কাছেও আমি মাফ চাইলাম, থাক তোরা থাক, আমি দৌড়াই গেলাম না, একই দৌড়ে জায়গা, হ্যাঁ ওর কাছে হার মাইনা যায়, আর ও এনে খাবার দেয়, ও চাই ও খালি খাওয়ান চাই, আমি কি খাওয়ান চাই? আমি চাই খালি দুধ কালে আমার মন্দিরে যে ঘন্টা বাজাবে, আমার সেজদা দেবো, হ্যাঁ আমি চাই এই ওই খালি কয়দিন পর